হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের নিরামিষ পনির করে দেখাবো। সত্যি খেতে খুব সুস্বাদু, অবশ্যই বানিয়ে খেও। আর দেখো, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি সুন্দর। তো চলো দেরি না করে তোমাদের দেখানো যাক। দেখো, আমি একটু পোস্ত নিয়ে নিলাম আর নেব এই 15টার মতন কাজু আর 15টার মতন কিশমিশ। এগুলোকে আমি শুকনো একটু পেস্ট করে নেব। দেখো, আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছু টুকরো করে আদা আর একটা বড় সাইজের আমি টমেটো নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো মতন পেস্ট করে নেব আর দেবো একটু পরিমাণ মতন জল। জলটা অল্পই দেবো, কারণ টমেটোটা আছে, এর থেকে জল বেরোবে। জলটা আমি একটু অল্পই ব্যবহার করলাম। তো দেখো, আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর একটু নুন দিয়ে দেবো। নুনটা দেবো এই কারণে, তাহলে পনিরটা যে আমি ভাজবো, তো পনিরটার ভেতরে নুনের ফ্লেভারটা ঢুকে যাবে, নুনটা ঢুকে যাবে, বেশ ভালো লাগবে। আর দেখো, পনিরটাকে আমি এভাবে কেটে রেখেছি, তো আমি দিয়ে দেবো এখন। এর মধ্যে কিন্তু আমি কোনোরকম হলুদ ব্যবহার করবো না, ঠিক আছে? তো পনিরটা আমার ভাজা হলে একটু হালকা হালকা ব্রাউন কালার হবে, আমার তখন পনিরটা হয়ে যাবে। তো সেই অনুযায়ী আমি ফুল আঁচে, অবশ্যই ফুল আঁচ রাখবে এই সময়। তো ফুল আঁচে আমি এটাকে ভেজে নেব। তো দেখো, আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। আর আমি একটু গরম জল করে রেখেছিলাম নুন দিয়ে, তো ওর মধ্যে আমি পনিরটাকে দিয়ে দেবো। দেখো, এই পনিরটা, এই যে আমার গরম জল করে রেখেছি একটু নুন দিয়ে, তো এটার মধ্যে আমি এই পনিরগুলোকে দিয়ে দেবো। দেখো, দিয়ে আমি এবার একটু ঢেকে রাখবো। আর দেখো, এই তেলেই আমি একটা তেজপাতা আমি টুকরো করে নিয়েছি, গরম মশলা, জায়ত্রী ফল, এলাচ আর দারচিনি আমি দিয়ে দেবো। আর এটাকে আমি একটুখানি নাড়বো যতক্ষণ না একটু হালকা একটা ফ্লেভার এর মধ্যে ঢুকে যায়, ততক্ষণ একটু আমি হালকা নাড়বো 2-3 মিনিট। দেখুন, 1 মিনিট হয়ে গেছে। তো একটা মিষ্টি গন্ধ একটা বেরিয়েছে। তো এই পর্যায়ে আমি যে মিশ্রণটা আমি পেস্ট করেছিলাম, সেই মিশ্রণটাকে আমি দিয়ে দেবো। আমি ভালো মতো নাড়বো যতক্ষণ না এর থেকে একটা কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে, ততক্ষণ আমি ভালো মতন একটু নাড়বো। কিন্তু আঁচটাকে এখন আমি হাইতে রাখিনি, মিডিয়ামে আমি এটা রেখেছি। তো দেখুন, আমার এটা কষানো হয়ে গেছে। তবে একটা কথা বলছি, মশলা যত কষাবেন, রান্নার স্বাদ কিন্তু সত্যি ততটাই পাওয়া যায়। তো এই জায়গাটা একটু ধৈর্য অবশ্যই লাগে, আর এই জায়গাটার জন্যই কিন্তু রান্নার স্বাদটা আমরা পাই। তো অতএব সে বুঝে কিন্তু অবশ্যই মশলাটাকে কষাবেন। আর এই সময় দেখো তেল কীরকম বেরিয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পুরো লঙ্কা, 1.5 চামচের মতো আমি দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের মতন খাবেন অবশ্যই। আর ছোট চামচের 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেব চিনি। আমি কিন্তু একটু চিনি ব্যবহার করব, তাহলে নুন আর এই চিনির মিশ্রণের স্বাদটা দারুণ একটা পাওয়া যায়। তো সেই হিসাবে আমি চিনিটা ব্যবহার করব। আর চিনি দিলে একটা কালারও কিন্তু দারুণ আসে। তো এই সময় আমি ভালো মতন একটু নেড়ে নেব। আর দেব নুনটা অবশ্যই বুঝে দেবেন। ফার্স্ট একটু অল্পই দেবেন, তারপর একটু চেক করে দেবেন, কারণ নুনটা দেওয়ার সময় বোঝা যায় না কম আর বেশি, যার জন্য এটা অবশ্যই চেক করে দেবেন। মশলা আমার কষে গেছে। তো এই সময় যে আমি পেস্ট করেছিলাম, সেটাকে ধুয়ে আমি সেই জলটাকে দিয়ে দিলাম। আঁচটাকে মোটামুটি একটু আমি বাড়িয়ে দিলাম। দেখুন, আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে পনিরগুলো কত সফট হয়েছে। দেখুন, আমি ধরতে পারছি না, প্রচুর গরম, খুব সফট হয়েছে পনিরগুলো। তো দেখুন, মশলাগুলো দেওয়ার পর আমি ভালো মতন
অল্প আজে আমি ভালো মতো নেড়ে নিয়েছি। আর দেখুন তেলটা কীভাবে ছেড়ে গেছে মশলা থেকে। তো এই সময় এসে আমি পনিরগুলোকে দিয়ে দেবো। তো পনিরগুলোকে দেওয়ার পর আমি আঁচ কিন্তু একদম কমানো আছে। তো এই সময় আমি এটাকে ঢেকে রাখবো একদম 2 থেকে 3 মিনিট পর্যন্ত। কারণ এই মশলার যে টেস্টটা যাতে পনিরের মধ্যে একদম ভালো মতন অ্যাবজর্ব করে নেয়, তো তার জন্য। আর যে জলটাকে আমি ভিজিয়েছিলাম সেই জলটাকে আমি এখানে দিয়ে দেবো। টোটালটা আইডিয়া আপনাদের উপর কতটা জল ব্যবহার করবেন। আমি পুরো জলটাকে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে আমি এটাকে ঢেকে রাখবো। তো আমার দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই সময় এসে আমি একটু ঘি দিয়ে দেবো আর একটু গরম মশলা আমি দিয়ে দেবো। মাছটাকে আমি অফ করে 1 থেকে 2 মিনিট একটু ঢেকে রেখে দেবো।